আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কোরআন শিক্ষার্থীগণ, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা সূরাতুল বাকারার 23তম আয়াতটি প্র্যাকটিস করব। তার আগে দুরূদ ইস্তিগফার পড়ে আমি শুরু করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن কুনতুম, এখানে দুইটা গুন্না, নুন সাকিন, তারপরে হচ্ছে কাফ, তারপর হচ্ছে নুন সাকিন, পরে হচ্ছে তা, দুটোটাই ইখফা গুন্না। তাহলে আমরা এই দুই জায়গায় গুন্না করব। ওয়াইন কুনতুম, ওয়া উচ্চারণ ঠোঁট গোল করে, وإن كنتم في فيزد في ري বা মিম দুইজের বিম, ফিতে টান হবে এক আলিফ, ফায়াজের ফি রই, এখানে কিন্তু কোনো টান নেই। অনেকে এটাতে টান হবে মনে করে, এখানে টান হবে না। জবরের পরে জজমলাইয়া, এটা লিনের হরফ, টান ছাড়া পড়তে হবে। হ্যাঁ, ফি রই বিম বা মিম দুইজের বিম, ফি রই বিম, তারপর মিম মা রই বিম, এখানে একটা গুন্না, তানবিনের পরে ইদগামের হরফ বা আছে, ইদগাম বা গুন্না, রই বিম গুন্না, মিম, এখানে মিমের উপর তাশদীদ, এখানেও গুন্না। তাহলে এখানে দুইটা গুন্না পাওয়া গেল। হ্যাঁ, রই বিম মিম মা, গুন্না হবে প্লাস এক আলিফ টান হবে, মিম মা, নাজ নুন জা জবর, নাজ জালাম জবর জাল, নাজ্জাল নাজ্জালনা নাজ্জালনা, মিম্মা নাজ্জালনা মিম্মা নাজ্জালনা, নাজ্জাল, নাজ্জাল বলা যাবে না, অনেকে নাজ্জাল বলতে পারেন, নাজ্জাল হবে না, জিমের উচ্চারণ হবে না, জা হবে, জা জি জু, নাজ্জালনা মিম্মা নাজ্জালনা, আলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা আলা, আবে আবে, আইন উচ্চারণ গলায় চাপ দিব, বাতে কলকলা করবো, আবেদি, আলা আবেদি না, আলা আবেদিনা, মিম্মা নাজ্জালনা আলা আবেদিনা, আলা আবেদিনা, তারপর ফা, ফা হামজা জবর ফা, তা ওয়াও পেশ তু, ফা তু, ফা তু, ওকে। তারপর বি বাজের বি, সু বিসু র, বিসু র, সুতে টানতে হবে এক আলিফ, বিসু র বিসু র, তামিম দুইজের তিম, বিসুরাতিম বিসুরাতিম বিসুরাতিম, তারপর এখানে কিন্তু গুন্না,
তিম তা মিম দুই জের তিম তানবিনের পরে ইদগাম বা গুন্নার হরফ মিম তিম তারপর মিম মিম জের মিম এখানে এই মিম পরের মিমকে ধরবে এখানে মিমের উপর তাসদিদ আছে আবার হচ্ছে নুন সাকিনের পরে ইদগাম বা গুন্নার হরফ মিম আছে অর্থাৎ নুন সাকিনের পরে গুন্নার হরফ আছে বিসূরাতিম মিম মিসলিহি মিম মিম জের মিম মিসলিহি মিম মিসলিহি মিম মিস হ্যাঁ নরম করে মিম মিসলিহি মিম মিসলিহি বিসূরাতিম মিম মিসলিহি মিম মিসলিহি মিসলিহি ওকে সামনে চলি ওয়াদ ওয়াও দাল জবর ওয়াদ ওয়াদ কলকলা হবে ওয়াদ আউ ওয়াদ আউ ওয়াদ আউ শুহাদা শুহাদা টানতে হবে শুহাদা চার আলিফ টানতে হবে শুহাদা আ হামজা জবর আ কুম শুহাদাআকুম শুহাদাআকুম তারপর মিং মিম নুন জের মিং দু মিং দু মিম নুন জের মিং নুনের উপর নুন সাকিন তারপর হচ্ছে ইখফার হরফ গুন্নার হরফ মিং দু মিং দু নিল্লাহি মিং গুন্না হবে মিং দু টানতে হবে মিং দু নিল্লাহি কুম শুহাদাআকুম মিম সাকিনের পরে মিম আছে এখানে গুন্না হবে ইদগাম মিম সাকিনে ইদগাম অথবা মিম সাকিনের পরে মিম থাকলে মিম সাকিনে ইদগাম আবার হচ্ছে মিমের উপর তাসদিদ আছে অর্থাৎ দুই দিক দিয়ে দুইটা কারণ পাওয়া গেছে তো গুন্না একবারই হবে হ্যাঁ শুহাদাআকুম মিং দু মিং দুনিল্লাহি মিং গুন্না হবে মিং দুনিল্লাহি মিং দুনিল্লাহি ইং নুন সাকিনের পরে কাফ গুন্না ইং কুং এখানেও গুন্না নুন সাকিনের পরে তা ইং কুনতুম সাদিকিন 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 ওকে আমি আবারও শব্দ শব্দ বলি তারপর পুরো আয়াত বলবো হ্যাঁ ওয়া ইন কুনতুম দুইটা গুণা নুন সাকিনের পরে কাফ নুন সাকিনের পরে তা ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা গুণাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এবং খুব খেয়াল করে তেলাওয়াত করতে হবে যাতে করে কোনো গুণা না ছুটে যায় ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا
شهداءكم وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. Okay. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আজকে আমরা 23তম আয়াত শেষ করলাম। অবশ্যই পিছনের পড়াগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, আর হচ্ছে ক্লাস শেষ করে কমেন্ট করে জানাবেন কোথায় থেকে ক্লাস করছেন। আমার ক্লাস সম্পর্কে নেগেটিভ পজিটিভ যে কোনো মন্তব্য করতে পারবেন। যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ডেসক্রিপশনে বা খুঁজলেই নাম্বারটা পেয়ে যাবেন 01757161631। এটা আমার ফোন নাম্বার। ক্লাসের পড়া সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন, অথবা লিখে প্রশ্ন করতে পারেন, অথবা কমেন্ট বক্সেও কোনো প্রশ্ন করতে পারেন। আবার আমার কাছে আপনি পার্সোনালভাবে ক্লাস করতে পারবেন। তাছাড়া যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।